রমজানের ঈদের আগের পরিস্থিতি যেন আবার ফিরেছে রাজধানীতে। প্রতিদিনই বাড়ছে কোনো না কোনো পণ্যের দাম। ব্যবসায়ীদের স্বেচ্ছাচারিতার বলি ক্রেতারা। এক সপ্তাহ আগেও এক ডজন লাল ডিমের দাম ছিল ১২০ টাকা, অথচ সরবরাহ কমের অজুহাতে এখন তা ঠেকেছে ১৫০-তে। ভোক্তার অভিযোগ, পরিস্থিতি এমন যে রাত পোহালেই কোনো না কোনো পণ্যের দাম বাড়ছে। সবকিছু দাম একদম ঊর্ধ্বগতি, তাহলে এটা স্বস্তি কিভাবে বলবো আমরা? যখন পারবো না খাবো না, যখন পারছি খাবো। ডালটার ডজন প্রতি এক সপ্তাহে বেড়েছে ২৫ থেকে ৩০ টাকা। এখন দাম বাড়ার কারণ হচ্ছে গরম পড়ছে, ডিম নষ্ট হয়ে যাচ্ছে, এই কারণে দাম একটু বেড়েছে। অশান্ত মুরগি বাজারও। উচ্চ মূল্যে স্থির ব্রয়লার, সোনালী সহ দেশি মুরগির বাজার। গরমে মুরগি পালন ব্যাহত হওয়ার অজুহাত থেকে মুক্তি মিলছে না ক্রেতাদের। আয় কম ব্যয় বেশি, এটাই তো সমস্যা, সবারই একই অবস্থা। গরিব যারা আছে এরা বাংলাদেশে বেচার কোনো সাধ্য নাই। বর্তমান যে অবস্থা, মনে করেন আগে আলু কিনতাম ৩০ টাকা কেজি, ২৫ টাকা, ৬০ টাকা কেজি আলু, আমরা খাবো কি? গরমের কারণে অনেক প্রোডাকশন নষ্ট হয়ে গেছে, অনেক বাচ্চা নষ্ট হয়ে গেছে। রেটটা একটু বেশি, রেটটা বেশির কারণে মনে করেন আমাদের ক্রেতাটা একটু কম। কয়েকদিন স্বস্তির পর অধিকাংশ সবজি বিক্রি হচ্ছে চড়া দরে। রাজধানীর কারওয়ান বাজারে ১ কেজি পেঁপে বিক্রি হচ্ছে ৭০ টাকায়, বেগুন ঠেকেছে আবারও ১০০-তে। পেঁপে যেমন ৮০ টাকা চাচ্ছে, কেউ ৭০ টাকা চাচ্ছে, অন্য জায়গাতে আমি ৬০ টাকা করেও কিনেছি। আমার সরকারের কাছে একটা আবেদন, যাতে এমন একটা বাজেট দেওয়া হোক যাতে আমরা সাধারণ জনগণ দুই মুঠা খেয়ে বাঁচতে পারি। যে কোনো সবজি ১০ টাকা ২০ টাকা বাড়তি, আমদানি কম ভাইয়া, এই হচ্ছে মূল কারণ আর কি দাম বাড়ার সবজি। মাছের বাজারও গরম। ৩ দিনের ব্যবধানে তেলাপিয়া মাছের কেজিতে ৩০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ২৫০ টাকায়। হাইব্রিড কই আর রুই কাতল বিক্রি হচ্ছে ২৫০ থেকে ৩৫০ টাকার মধ্যে। তেলাপিয়া ২৫০ বড়টা, আর ছোট আপনার ২০০ টাকা, ২২০ টাকা। পাঙ্গা বেচতেছে, আগে বেচি ১৮০, এখন একটু বেশি ২০০ টাকা বেচতেছে। রুই মাছ এখান থেকে ৪০০ টাকা করেছে। মানুষ কিভাবে কিনবে? আমি আগে কিন্তু ২টা ৩টা কিনতাম, এখন একটা কিনছি। ব্যবসায়ীরা যে যেভাবে পারছেন দাম বাড়িয়ে বিক্রি করছেন পণ্য, এমন অভিযোগ করে কঠোর তদারকির দাবি ক্রেতাদের। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা।